তুষার মুখের প্রকাশভঙ্গি স্বাভাবিক রেখে আবার প্রশ্ন করলো, মা বাবার কথা মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ে, মনে পড়ে। তুষার একটু ঝোঁকে, মেয়েটি অসহায় দৃষ্টিতে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্ভীক ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানতো, তবুও জিজ্ঞাসা করলো। তার মনে হচ্ছিল মেয়েটি কথা বলবে। সত্যি তাই হলো। মেয়েটি ভারক্রান্ত কণ্ঠে নিজের নাম বলল, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়লো তুষারের ওপর। তুষার দ্রুত ধরে ফেললো। উঁচু কণ্ঠে ফাইমাকে ডাকলো, মিস ফাইমা, দ্রুত এদিকে আসুন। ফাইমা সহ আরো দুজন দ্রুত পায়ে ছুটে আসলো। তার কিছুক্ষণ পর তুষার আবার পদ্মজাকে প্রশ্ন করলো, পদ্মজা আপনি বলুন, আপনার সঙ্গে কি হয়েছিল? আমি সবকিছু শুনতে চাই। পদ্মজা বলতে লাগলো। সালটা ছিল 1989। সকাল সকাল রশিদ ঘটকের আগমন। হেমলতা তাকে দেখে ভারী বিরক্ত হন। তিনি বারবার পাই পাই করে বলেছেন পদ্মজার বিয়ে তিনি দিবেন না। পদ্মজা এখনো অনেক পড়বে। তবুও রশিদ প্রতি সপ্তাহে একটা পাত্রের খোঁজ নিয়ে আসে। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16 বছর। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মরও বিয়ে তখনই হবে, পদ্মর ইচ্ছা মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান করলেন। রশিদ একদলা থুতু উঠোনে ফেলে এরপর হেমলতার উদ্দেশ্য বলল, বুঝতে পারছো পদ্মার মা, এইবার যে পাত্র আনছি একেবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত কণ্ঠে বললেন, দিল আমার মেয়ের জন্য পাত্র চাই না, তবুও বারবার কেন আপনি পাত্র খোঁজ দেন বুঝি না। যুবতী মাইয়া ঘরে রাহা ভালো না, বুঝলাই? মেয়ে তো আমার, আমাকেই বুঝতে দেন। হেমলতা বিভ্রান্ত কণ্ঠে ঝরে পড়ল। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারল না। ব্যর্থ হয়ে থমথমে পায়ে সড়ককে পা রাখলো। প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ হাতে টাকা গুঁজে দিয়ে বলে, মসজিদের বড় ছেড়ে আমার চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়াতে লাগলো, গ্রামে কি আর মেয়ে নাই? একটা সেরেই কেন সবার চাই? চাইলেই কি আর সব পাওয়া যায়?